বলছি যে তুমি কিন্তু একা আসবে বৌদি ভাই, মানে কাউকে নিয়ে এসো না, এটা কিন্তু নইলে আমাকে জানে মেরে ফেলবে বৌদি ভাই। আর তুমি টাকা নিয়ে আসলে পরে এরাই বলেছে আমাকে ছেড়ে দেবে বৌদি ভাই। তুমি আসবে তো বৌদি ভাই? আসবে তো? তুমি বলো না বৌদি ভাই আসবে তো? রোশনি অমন করে কাঁদে না, তুই ভেঙে পড়িস না। আমি টাকাটা নিয়ে আসবো, আমি টাকা নিয়ে আসবো, তুই ভেঙে পড়িস না, কিচ্ছু হবে না তোর। আমি আসবো রোশনি, আমি আসবো। কি ভালো মেয়ে, গুড গার্ল। রুদ্র, ঋষি, বড় বৌমা, সব টাকাটা এখানে দেওয়া রইল, তুমি একটু সাবধানে যাও। আর একটা কথা, এটা লক করা আছে, লকের নাম্বারটা হচ্ছে 4321। তুমি পারবে তো? পারবো বাবা, আমি আসি। সাবধানে যাও। তুমি একা যাবে না, আমার ভালো কোনো কথা নয়। তুমি ওদের ভুলে যাচ্ছ আমি তোমার কে হই। আমি তোমার স্বামী আলো। তুমি এই পরিস্থিতিতে একা একজন ক্রিমিনালের সাথে লড়াই করতে যাবে, আর তুমি তো একাও নয় আলো, তোমার সাথে জুনিয়র রয়েছে। তোমার শরীরের অবস্থা, তার মধ্যে তুমি একা যাবে। আর তোমার স্বামী হিসেবে না আলো, আমার কথা শেষ হয়নি এখনো। তোমার স্বামী হিসেবে আমি অপেক্ষা করবো বাড়িতে। বাড়ির প্রত্যেকটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর তুমি একা যাবে। তোমাকে একা যেতে দেওয়া হবে তোমার শরীরের অবস্থা। তোমার এটাকে ঠিক বলে মনে হচ্ছে? বৌদি, আমার মনে হয় দাদা কিন্তু ভুল কিছু বলছেন। দেখো, এই কন্ডিশনে এত বড় রিস্ক নিয়ে ওখানে একলা একলা তোমার যাওয়াটা কিন্তু ঠিক হবে না। দেখো, তোমরা এইভাবে কথা বলুন, একটু বোঝার চেষ্টা করো। আমি যদি ওখানে একা না যাই তাহলে বিপদ হয়ে যাবে, রোশনিকে ওরা মেরে দেবে। আমাকে একা যেতেই হবে ওখানে। অমৃত, দেখো আমার উপর একটু ভরসা রাখো। আমি পারবো গো। আমি যখন ওখান থেকে পালিয়ে আসতে পেরেছি, আমি বলছি আমি রোশনিকে উদ্ধার করতে পারবো। আরে হ্যাঁ, পারবে পারবে, বড় বৌদি পারবে। তুহিনের সময় দেখতে না, মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গুন্ডাদের সঙ্গে লড়াই করে কিরকম টাকা উদ্ধার করে নিয়ে চলো না, এবারও পারবে। রাইমা, তুই এত কিছুর পরও আলো সম্পর্কে এভাবে কথা বলিস কি করে? তো লজ্জা করে না সবটা জানার পর?